আর সব থেকে বড় কথা আমার জেলা সভাপতি যদি না যায় আমি চিনতে পারবো কি করে? আপনি যেখানে যাবেন আমার লোক নিয়ে চলে না আপনাদের উপর ভরসা করবো না। তাহলে আমি যেতে পারবো আমাদের জেলা সভাপতিকে অ্যালাউ করুন। একজন দল নি ওয়ান, আপনাকে আপনার সিকিউরিটি পার্সোনাল সমেত অ্যালাউ করতে পারি না 1+1, এই তো দুজন হচ্ছে। আপনার তো 144 হচ্ছে, আপ টু 5 আপনার যাওয়া যায়। আপ টু 5 যাওয়া যায়, এটা আমি জানি, এটা নিয়েই বলে যাচ্ছি। আপ টু 5 নয়, একজনকে ছাড়লেও প্রবলেম, তাও আপনাকে আমি বলছি আপনি যেতে পারেন আপনার সিকিউরিটি পার্সোনাল নিয়ে। এর বাইরে আর আমাদের কিছু করার। এটা কোনো যুক্তি কথা কিন্তু হচ্ছে না। আপনারা সেদিন বিন্দাকারাতকে ছেড়ে দিলেন, একজনকেই ছেড়েছি, বিন্দাকারাতকে ছেড়েছি। বিন্দাকারাত একা যায়নি, আমার কাছে যা খবর আছে উনি একা যাননি। বিন্দাকারাতকেই আমরা ছেড়েছি। এবার আপনি যেতে চাইলে আপনাকেও ছাড়তে হবে। না কিন্তু আমাকে তো কাউকে সঙ্গে লাগবে, তো আমরা কাউকে কিভাবে চিনে যাবো? না চেনা সম্ভব না। না জেলা সভাপতি কে লাগবে? জেলা সভাপতি আর আমি কথা বলুন না উপরে। আমি কথা বলেই আপনাকে বলছি, এই ডিসিশন আমি নিচ্ছি না, আমি উপরে কথা বলেই বলছি। জেলা সভাপতি গেলে কি এমন ক্ষতি হবে? সে তো এমন বড় পাবলিক ফিগার না, তাকে দেখে বাবু গেলেও ক্ষতি হবে, বাট আমি এক এক করে বাড়ালে দেখবেন সেই জায়গাটাতেই চলে যাবে। আমি বলি শোন, 1+1 নয়, সুকান্ত বাবু যাবেন সঙ্গে সিকিউরিটি পার্সন, এটা কিন্তু আমি একদম এক্ষুনি এলাম। সঙ্গে একজনকে দিতে হবে, একজনকে আপনার ওখানে কেউ একজনকে পাঠিয়ে না, একদম ভয় নেই, আপনাকে নিয়ে কোনো ভয় নেই, বাট একদম ঘাবড়াচ্ছি না, কোনোটাতেই ঘাবড়াচ্ছি না আমি। না 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 না, ঘাবড়ানোর জায়গাই নেই। আমি শুধু একটা কথা বলতে পারি, সুকান্ত বাবু যদি যান উইথ সিকিউরিটি পার্সোনাল, আমি এক্ষুনি পারি। আপনাকে একটু বলি, বিকাশ দা নিজে দেখা করেছেন উনি, হ্যাঁ রাজ্য সভাপতি, উনি একটু সংশয় প্রকাশ করছেন, ওনার বাড়িতে একটু উনি যাবেন, চিনবেন না, আর আমি সাথে যাবো। আপনি কাউকে একটা ফোন করে সন্দেশখালী ঘাটে চলে আসতে বলুন, যে বিকাশের বাড়ির লোক হতে পারে, বিকাশের পরিচিত লোক হতে পারে, তার সঙ্গে সুকান্তবাবু চলে যাবেন। কোনো রকম দ্বিমত রাখছি না, তাহলে এখনই ব্যাপারটা উনি বেরিয়ে যেতে পারবেন, তাড়াতাড়ি ভিজিট করেও চলে আসতে পারেন। আমার মনে হয় না বিরাট তাতে আমাদের প্রবলেমও হবে। কিন্তু আমার সাথে একজনকে তো অ্যালাউ করা উচিত, নাহলে কিভাবে হবে? যদি আমি শুরুতেই বলতাম যে আপনাকেও ছাড়বো না, তখন ওটা নিয়ে হতো। এখন বলছি আপনি প্লাস সিকিউরিটি পার্সোনাল চলে আসুন না, তাহলে আপনার উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে। সিকিউরিটি পার্সোনাল তো এরা এক্সট্রা, এরা তো কাউন্টের মধ্যে আসে না। ওই সিকিউরিটি পার্সোনাল আপনার, ওরাও তো পার্সন, বাট ওটা আপনার সঙ্গে ডিপ্লয়েড, কোনো অবস্থাতে আপনার সঙ্গে যাবে না, আপনার ক্যাটেগরি অনুযায়ী সঙ্গে ছাড়া যাবে না, সেই জন্য ওরা যাক আপনার সঙ্গে। না তার সাথে একজন কাউকে অ্যালাউ করেন, আপনি তো 5 জন অবধি অ্যালাউ করতে পারেন নিয়ম অনুযায়ী। আমি আপনাকে বলি সেটা কেন করছি না, গোড়া থেকে অনেকবার বললাম যে 5 জন পর্যন্ত আমি অ্যালাউ, ম্যাক্সিমাম 5 জন, 4 জন পর্যন্ত, 4 জন আপনি অ্যালাউ করতে পারি। বা কেন করছি না সেটা আপনাকে অনেকবারই বলেছি আমরা, প্রত্যেকবারই। এইবারে যেমন আপনি যাচ্ছেন, আপনার সিকিউরিটি পার্সোনালে যান, একজন কাউকে ফোন করে ডেকেন। আমি প্রবলেম তো বলছি, আপনার মনে হয় কি ওখানে কোনো লোকজন নেই যে ফোন করলে আসবে না? আপনি ফোন করলে এক্ষুনি চলে আসবে। রাজ্য সভাপতির জন্য ফোন করলে আমি 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 জানি, আমি তো উনি আসবেন না, উনি আনশিডিউলড, এটা আমি তো জানি। সেটাই নয় স্যার, উনি যাবেন, ওনার সঙ্গে ওনার যারা সিকিউরিটি পার্সোনালরা আছে তারা যাবেন, এটাই বলছি স্যার, এটাই আমি বলেছি। এই ল্যাঙ্গুয়েজ আছে স্যার, এই ল্যাঙ্গুয়েজেই বলেছি। অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, উনি ওনার বাড়ি যাবেন, এটাই তো। যে কোনো একজন, সবাই ওর বাড়ি যাবেন। আপনার ওসি সন্দেশখালীর সঙ্গেও দেখা করুন। ওসি সন্দেশখালী একটা লয়ার এখন বাইরেই রয়েছে, ওসি সন্দেশখালী আমাদের ডিআইজি সাহেব সবাই বাইরে আছে, এটা ইস্যু নিয়ে বাইরে রয়েছে। ইনফ্যাক্ট আপনাদের পেছনে আপনি চলুন, আমার ওনার কিছু রেপুটেশনের ব্যাপার আছে, সে আমি দিতে পারি, মানে কথা বলে নিচ্ছি আপনাকে, আগে ওই বাড়িতে দেখা করুন, আমি আর সভাপতি যাচ্ছি, আপনার আমাদের যে কোনো ধরনের প্রিপারেশন, ওখানে লোক জড়ো করা কিচ্ছু নেই, কেউ নেই। এই জন্য আমারও কোনো প্রিপারেশন নেই যে আপনাকে আটকোন। আপনি যেতে চাইলে সত্যিই যান, আপনার সিকিউরিটি পার্সোনাল নিয়েই যান, কাউকে একটা ডেকে নিন, তাহলে আপনার ভিজিটটাও তাড়াতাড়ি। 30 তারিখে আপনার একজন না 10 জন এলেও হয়তো হয়ে যাবে, যেহেতু আমার 23 পর্যন্ত 144 হয়েছে, এটা কোনো ইস্যুই থাকবে না। 144 মধ্যে যদি 144 ভায়োলেট হয়ে যায়, দুজনই গেলেন ধরুন, এই যে আপনি যাচ্ছেন, এতেও 10টা লোক জড়ো হতে পারে, বাট সেটা আমি, আমার মনে হচ্ছে যে আপনার যা মনে হচ্ছে আপনি জান, বা আমি আমার ডিপার্টমেন্টের এখন এই মুহূর্তে মনে সন্দেশখালী সব জায়গায় তো নেই, সব জায়গায় নেই, স্পেসিফিক কতগুলো জায়গায় আছে। এর যে বাড়ি যেখানে আছে, বা ত্রিমণি বাজার ওর সামনে, এই জায়গাগুলো তো 144 আছে। এবার সেখানে 10টা লোক জড়ো হওয়া মানে 144 ভায়োলেট হবে। বলছে ওটা অ্যাভয়েড করার জন্য আপনাকে আমি বলছি, আপনি একা যান, আপনার সিকিউরিটি পার্সন নিয়ে, তাহলে দেখবেন নর্মাল করছে, একটা মানুষ যাচ্ছে যে উদ্দেশ্যে সেটা কমপ্লিট করে আসে। না, আগে পাঠানো যাবে না, আগে পিছু করলে সেই তাপস বাবু চলে গেলেন, সুকান্তবাবু যান, কোনো অসুবিধা না তাপস বাবু তো এমনিও যেতে পারেন একা, অনেকে একা, আমরা তো চিনি অনেকে একা চলে যাচ্ছে। এইখানে যেটা আমি বলছি, তাপসবাবু হচ্ছে জেলা সভাপতি, এখানকার লোকাল জেলা সভাপতি, সেই ক্ষেত্রে একটা রিনাউন্ড লিডারও বটে। ওই একই জিনিস অ্যাভয়েড করা, যে বারবার নেতারা ঢুকলে লোকজন আসবে, এটা খুব ন্যাচারাল করছে, লোকজন যাতে না আসে, অ্যাভয়েড না করে। তাও আপনি রাজ্য সভাপতি, আপনি যান, আপনি কথা বলে আসুন, আপনার বাকি ফর্মালিটিসগুলো করে নিন, কোনো অসুবিধা নেই।
রাজ্য সভাপতির সঙ্গে পার্টির একটা লোক আমি যে কোনো আমি একটা আমি লোক, আমরা জানি কেউ prominent কেউ যাবে না। নর্মাল করে সবাই না, আমার পার্টি হয় না, জেলা সভার সঙ্গে রাজু সভার সঙ্গে একজনকে যেতে হবে। পার্টি ডেকোরাম মেনটেন করছি না কেন, আমি শুধু সরকারি ডেকোরাম, যেহেতু ওনার হ্যাঁ, সিকিউরিটি সরকারি পার্সন decorum হলে তো আপনি সরকারের লোক, আপনি সরকারি ডেকোরামই মেনটেন করবে, এটা স্বাভাবিক। আমরা পার্টির লোক, আমরা পার্টির ডেকোরাম না, এবার আমাকে তো সরকারটা মেনটেন করতে হবে, যে আপনার সঙ্গে যারা সিকিউরিটি পার্সোনাল আছে ওদেরকে যদি বলে যেতে দেবো না, এটা তো ভায়োলেট করা হলো। সেই জন্য বললাম আপনি আপনার যতজন সিকিউরিটি পার্সোনাল অফিসিয়ালি আছে তাদের নিয়ে চলুন। দাদা, আমি বলছি সভাপতি প্রমিনেন্ট লিডার মনে হচ্ছে আপনার, তাহলে প্রমিনেন্ট প্রমিনেন্ট লিডার না। বৌদি চিনবে না। হ্যাঁ? পুলিশের বক্তব্য হচ্ছে যে আমাকে অ্যালাউ করবেন অ্যালং উইথ মাই সিকিউরিটি পার্সোনাল, আর কাউকে অ্যালাউ করবেন না। যদিও 144 ধারার মধ্যে আপনারা জানেন আপ টু 4 জন যাওয়া যায়, কিন্তু পুলিশ আমাদেরকে সেটা দিতে রাজি নয়। পুলিশ শুধুমাত্র আমাকে ছাড়বে। এবার আমরা অনুরোধ করছি পুলিশকে যেন কমসে কম আমাদের জেলা সভাপতি যদি অসুবিধা হয় তাহলে অন্য যে কেউ যিনি অতটা প্রমিনেন্ট লিডার নয় কিন্তু পার্টির একজন, পার্টির আমাদের সাথে অ্যালাউ করার জন্য আমার তরফ থেকে অনুরোধ করা হচ্ছে পুলিশকে, যাতে আমরা সেখানে যেতে পারি। কারণ আমি বিকাশবাবুর বাড়ি চিনি না, আমাদের বিকাশ সিং তার বাড়ি চিনি না, এবং বিভিন্ন জায়গায় ওখানে যদি বিকাশ সিংয়ের বাড়ি কিভাবে যেতে হবে, বা আমাদের মণ্ডল সভাপতির বাড়ি, তার বাড়ি অনেকটা ভেতরে, তার পক্ষে এখনো আসা সম্ভব। সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি এগিয়ে চলেছেন সন্দেশখালীর দিকে। মাত্র 2-3 মিনিটের মধ্যেই রয়েছে সন্দেশখালী থানা। থানার কাছেই হচ্ছে বিকাশ সিংয়ের বাড়ি। ঘুরে বেড়াচ্ছে ভোট চালা এখনো হ্যাঁ রাধিকার কাছে আমাদের সুকান্ত মজুমদারের পর সন্দেশখালী থানার সামনে অবস্থান বিক্ষোভে বসেন। পুলিশকে মিষ্টি খাইয়ে চলে যাব, কথা দিচ্ছি। বাধা দিচ্ছে, বলছে আমার অফিসার নেই, যেন থানায় ঢোকা যাবে। অফিসার নেই তাই থানায় ঢোকা যাবে। চলবে, শেখ শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত অবস্থান চলবে। শেখ শাহজাহান গ্রেপ্তার হলো না কেন, পুলিশ তুমি জবাব চাই, জবাব দাও। মহিলাদেরকে রক্ষা করতে অসমর্থ পুলিশকে কোন ধর্ষণকারী শেখ শাহজাহানের সমর্থক পুলিশ তোমায় ওয়াক্তু, ধর্ষকদের সমর্থনকারী পুলিশ তোমায় ওয়াক্তু। সময় শেষ হতে না হতেই সুকান্ত বাবুকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করা হয়। একেবারে টেনে হিঁচড়ে ফেরিঘাটের দিকে নিয়ে যাওয়া হয়। পুলিশের বিশেষ বোটে ধামাখালির দিকে নিয়ে যাওয়া হয়। 144 ধারা ভাঙার জন্য সুকান্ত মজুমদারকে পুলিশ গ্রেপ্তার করেছে। Thank you.